কুচুটে শাশুড়ির চালাকি ধরা পড়ল। কি গো, তুমি কাজে যাওয়ার জন্য রেডি হয়ে গেছো? হ্যাঁ, আমি কাজে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। বিকেলবেলা তুমি আর মা দুজনে রেডি হয়ে থাকবে। আমি কাজ থেকে এসে তোমাদের দুজনকে ঘুরতে নিয়ে যাব আর রেস্টুরেন্টে খাইয়ে নিয়ে আসবো। ঠিক আছে, আমি মাকে বলে দেবো আর আমিও রেডি হয়ে থাকবো। বাবা, পুজোটা দেওয়া হলো। রাধে রাধে। মহারানীর এখনো পর্যন্ত চাটা আনার সময় হলো না। কি গো বৌমা, চাটা আনবে নাকি আনবে না? হ্যাঁ মা, যাই। এ নিন মা আপনার চা। আর মা, আপনি কিন্তু বিকেলবেলা রেডি হয়ে নেবেন। আপনার ছেলে বলেছে আমাকে আর আপনাকে বিকেলবেলা ঘুরতে নিয়ে যাবে আর রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যাবে। আমাদের বেলায় বাবু এইসব ছিল না। যেটা খেতে ইচ্ছা হবে সেটা ঘরে করে খেতে হতো। আর এদের শুধু খাওয়ার ইচ্ছা হলেই ঘুরতে যাওয়া, রেস্টুরেন্টে যাওয়া যাওয়াচ্ছি। আর ছেলে আসুক, ভালো মতোই ঝাড় খাওয়াবো। রাধে রাধে। কই বাবা, এসে গেছিস? হ্যাঁ মা, আমি তো এক্ষুনি কাজ থেকে এলাম। কি ব্যাপার, তুমি এখনো রেডি হওনি? কি রেডি হব? কেন? মানে সুজি তোমাকে কিচ্ছু বলেনি? না তো, বৌমা আমাকে কিচ্ছু বলেনি। আমি তো সুজিকে বলে গেছিলাম তুমি আর সুজি যাতে রেডি হয়ে থাকো। এই বয়সে মরতে বসেছি, আমি কি আর মিথ্যে কথা বলবো? রাধে রাধে। আচ্ছা, সুজি যদি তোমাকে কিছু না বলে তাহলে তুমি এই সময় বাড়িতে আছো? তুমি তো এই সময় বাড়িতে থাকো না, তুমি তো মন্দিরে যাও। তাহলে আজ তুমি বাড়িতে আছো? তা তো ঠিক, আমি এই সময় মন্দিরে যাই। আজ শরীরটা খারাপ বলে ঘরে বসে আছি। তা বলে তুই আমাকে এইভাবে কথা শোনাবি? রাধে রাধে। শোনো মা, সত্যি বেশিক্ষণ চাপা থাকে না। তুমি সত্যি কথা বলো যে সুজি তোমাকে বলেছিল। তুমি সুজিকে ছোট করবে বলে শুধু এই মিথ্যে কথাগুলো বললে।